সালমান আলী আগার রান আউট নিয়ে চলছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠছে, নিয়ম আগে নাকি স্পোর্টসম্যানশিপ? পাকিস্তান ইনিংসের তখন ৩৯তম ওভারের খেলা চলছে। ৩৯তম ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শটে বল যায় মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এমন সময় নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান সালমান ক্রিজের বাইরে ছিলেন। বলটি তাদের দুজনের পায়ের কাছেই ছিল। সালমান বলটি মিরাজের হাতে দিতে একটু ঝুঁকেছিলেন, তবে সালমান বল ধরার আগেই মিরাজ বল নিয়ে স্টাম্পে মারেন এবং রান আউটের জন্য আবেদন করেন। মাঠের আম্পায়ার সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে যান। সালমান যেহেতু ক্রিজের বাইরে ছিলেন, তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। তবে মিরাজ যেভাবে সালমানকে আউট করেছেন সেটা হয়তো কল্পনাও করতে পারেননি পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। আউট হয়ে ক্ষোভ ঝেড়ে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন এই ব্যাটার। তাকে এভাবে রান আউট করার পর মেহেদী হাসান মিরাজ অখেলোয়াড় সুলভ আচরণ করেছেন কিনা সেটা নিয়ে উঠেছে বিতর্ক। এ নিয়ে ক্রিকেট বিশ্বই এখন দুই ভাগে বিভক্ত। তবে ম্যাচ শেষে এমন রান আউটে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে মনে করছে না লিটন কুমার দাস। লিটনের মতে, প্রথমত এখানে কেউ আমরা চ্যারিটি খেলতে আসিনি, এটি আন্তর্জাতিক ম্যাচ, নিয়মে আছে আউট। এখানে স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যে যার ব্যক্তিগত মতামত দিতে পারে, তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাছে মনে হয়েছে আউট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিনিং কোচ মুশতাক আহমেদও মিরাজের পক্ষেই কথা বলেছেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেছেন, মিরাজ ভেবেছে তাকে রান আউট করবে, সে নিশ্চিত ছিল না সালমান কি করছে। সত্যি বলতে আমার মনে হয় না মিরাজ ভুল কিছু করেছে। সংবাদ সম্মেলনে এই রান আউট নিয়ে সালমান আলী আগা বলেন, আমি মনে করি স্পোর্টসম্যানশিপ স্পিরিট থাকা উচিত। সে যা করেছে তার নিয়মের মধ্যেই আছে, কিন্তু আপনি যদি আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, আমি অন্যভাবে করতাম। আমি স্পোর্টসম্যানশিপ স্পিরিটকে বেছে নিতাম। আমি আগে কখনো এমন কিছু করিনি, ভবিষ্যতেও এমন কিছু করব না। আহমেদ শাফি, চ্যানেল আই।